কলকাতা থেকে বহু মানুষ আসতে শুরু করে দিয়েছেন এখানে, মানে অযোধ্যাতে। এই মুহূর্তে হনুমানগড়ির সামনে আমরা পেয়ে গেছি দমদমের বাসিন্দাদের। কোথায় কোথায় ঘুরলেন আপনি? আমরা প্রথমে আগ্রা এসেছিলাম, আগ্রা থেকে আমরা ডাইরেক্ট লখনৌ আসলাম। লখনৌ থেকে ওখান থেকে রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না, এখানে অযোধ্যা অল হোটেলস আর বুক, সেজন্য আমরা এখানে ডাইরেক্ট চলে আসলাম লখনৌ থেকে আজকে সকালবেলা ট্যাক্সি নিয়ে। তো এই দর্শন করলাম। এখন 2টো নাগাদ খুলবে, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে নতুন রাম মন্দিরটা, ওটা হয়তো দেখতে পারবো না, আমাদের গাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। তারপর কালকে যাচ্ছি আমরা বারাণসী যাচ্ছি, বারাণসীতে কাশী বিশ্বনাথ ধাম ওগুলো কমপ্লিট করে দেন 1 তারিখে ব্যাক। আগে এই ট্যুরটা কখনো করেছেন? না, এটা ফার্স্ট টাইম, বিকজ অফ এই ইয়ের জন্য, রাম মন্দিরের ইয়েটার জন্য এখন এই জন্য এটা প্ল্যান করা হয়েছে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো, আর খুব আনন্দ লাগলো, কারণ ভেতরে রামলালাকে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। এই জন্যই আসা, দর্শন করতে পেরেছি, এটাই আনন্দ। হ্যাঁ হয়েছে, ভেতরে মন্দিরে গিয়েছিলাম, দর্শন হয়েছে। হ্যাঁ, আমার তো অফকোর্স ভালোই লাগলো, প্রথমবার এসেছি, তাই ইটস অ্যান এক্সপিরিয়েন্স আফটার অল। প্রথমবার এসেছি, খুব ভালো লেগেছে। মন্দিরে দেখলাম, মন্দিরে অত ভিড়ও ছিল না, সবাই একদম লাইন বাই লাইন সিস্টেম্যাটিক্যালি সবাই যাচ্ছিল। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। নিরাপত্তা কিরকম? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, আটোসাটো নিরাপত্তা। বাঙালির যে ভ্রমণ সার্কিট, সেখানে কিন্তু নতুনভাবে সংযোজিত হয়ে গিয়েছে এই রাম মন্দির। এখানে আসছেন বহু মানুষ এই রাম মন্দির দর্শনের জন্য। ভেতরে হয়তো ঢুকতে দিচ্ছে না, কিন্তু বাইরে থেকে তারা যেটা তৈরি হচ্ছে সেটা দর্শন করছেন এবং এখানে রামলালার পুজো দিচ্ছেন, দিয়ে তারা ফিরে যাচ্ছেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। আপনারা দেখলেন আবেগের স্রোতে ভাসছে অযোধ্যা, কিন্তু রাম মন্দির 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে, সেই রাম মন্দির আপনারা কিভাবে পরিদর্শন করবেন? 70 একর জমির মধ্যে একটি নির্দিষ্ট স্থানেই কেন রাম মন্দির তৈরি করা হচ্ছে, আপনারা দেখুন সেই প্রতিবেদন। 70 একর জমির মধ্যে একটা নির্দিষ্ট অংশে রাম মন্দির, কেন একটা নির্দিষ্ট অংশে করা হলো, বাদবাকি অংশ করা হলো না, তা নিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের বক্তব্য যে এই প্লটটি ছিল তাদের কাছে আগ্রহের বিষয়বস্তু এবং সেই প্লটেতেই কিন্তু রাম মন্দির এবং গর্ভগৃহ তৈরি করা হয়েছে। এছাড়া যেমনটা জানা যাচ্ছে, এই যে রামরাজ্য, সেটা কিন্তু রাজা বিক্রমাদিত্য তিনি স্বপ্ন দর্শনের পর তৈরি করেছিলেন। পুরো মাপটাই হয়েছিল সরজু নদী থেকে ঠিক কত ধনুক দূরে সেই হিসেব করে। সুতরাং এই মন্দিরের একদিকে রয়েছে দশরথের দরবার, একদিকে রয়েছে কৈকেয়ীর দরবার, এছাড়া রয়েছে সুমিত্রার রাজপ্রাসাদ। সুতরাং যেটা এখানকার কার্যকর্তারা মনে করেন যে এখানেই ছিল কৌশল্যার রাজপ্রাসাদ এবং সেই কৌশল্যার রাজপ্রাসাদেই জন্ম হয়েছিল শ্রীরামচন্দ্রের, আর সেখানেই রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। রাম লালা বিরাজমান, অর্থাৎ 5 বছর বর্ষীয় বালক যেরকম হন সেরকমই রামলালা, তার হাতে থাকবে ছোট্ট ধনুক। আর এই রামলালার মধ্যে যেরকম দেবত্বের ভাব থাকবে, সেরকমই বালক বা শিশু সুলভ ভাবও থাকবে। ঠিক সেরমভাবেই 3টে মূর্তি তৈরি করা হচ্ছে, যার মধ্যে থেকে একটি মূর্তিকে এ সপ্তাহেই বেছে নেওয়া হবে। পৌষ মাসের শুক্লা দ্বাদশীর দিন বিক্রম সম্বত 2080-তে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আসলে এটি হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ইংরাজির 2024 সালের 22শে জানুয়ারি এই দিনটি পড়েছে এবং সেদিনই বেলা 11টা থেকে 1টার মধ্যে এই প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে সারা দেশে যেন ওই সময় বিভিন্ন রাম মন্দিরে তারা রামায়ণ পাঠ করেন এবং সন্ধেবেলা তারা প্রদীপ জ্বালান। পূর্ব দিকের 32টা সিঁড়ি পেরোনোর পরে যারা দর্শনার্থীরা আসবেন তারা পৌঁছে যাবেন সিংহদুয়ারে, এবং যারা বয়স্ক মানুষ এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য থাকছে র্যাম্প, তাদের জন্য থাকছে লিফটের ব্যবস্থা। এছাড়া যাত্রীদের সুবিধে দেওয়ার জন্য এখানে কিন্তু বেশ কিছু ব্যবস্থা থাকছে, চিকিৎসালয় অবধি থাকছে। আর যেটা বলা হচ্ছে, এই রাম মন্দির হচ্ছে
জিরো ডিসচার্জ একটি মন্দির তৈরি করা হচ্ছে, অর্থাৎ এখানে যে জল খরচ হবে সেই জল কিন্তু বাইরে বেরোবে না, বৃষ্টির জল ধরে রাখা হবে, সেইগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। 70 একর টোটাল জমি রয়েছে, তার মধ্যে 20 একরে কিন্তু বিভিন্ন ধরনের মন্দিরের বিভিন্ন অংশ নির্মাণ করা হয়েছে। বাকি যে 50 একর সেটা সবুজ রয়েছে এবং তাতে এমন ঘন জঙ্গল রয়েছে যে জঙ্গলে সূর্যের আলো অবধি নিচে আসে না, সূর্যের আলো পর্যন্ত নিচ অবধি পৌঁছয় না। পুরো মন্দিরটি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা এবং মন্দিরের 4 কোণে 4টি মন্দির। একদিকে যেরকম থাকছে শঙ্কর ভগবানের মন্দির, তার পাশে থাকছে সূর্য দেবতার মন্দির, আরেক দিকে থাকছে দেবী ভগবতীর মন্দির, অন্যদিকে থাকছে গণপতির মন্দির এবং সেই সঙ্গে যেরকমটা জানা যাচ্ছে যে দক্ষিণ দিকে থাকবে হনুমানজির মন্দির, এছাড়া উত্তর দিকে থাকবে অন্নপূর্ণা দেবীর মন্দির। অন্যদিকে এই মন্দির চত্বরেই কিন্তু বসবে জটায়ুর মূর্তিও। আর মন্দিরের পাঁচিলের বাইরে আরও 7টি মুনি ঋষি এবং অন্যান্যদের মন্দির তৈরি হবে। এই ধরনের গোলাপি বেলে পাথর দিয়ে এই রাম মন্দির তৈরি করা হয়েছে। এছাড়া রাজস্থানের মির্জাপুর এবং বংশী পাহাড়পুর থেকে নিয়ে আসা হয়েছে মার্বেল পাথরও। মাকরানা মার্বেল যেরকমভাবে ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি কর্ণাটক থেকে আনা গ্রানাইট পাথরের ব্যবহারও রয়েছে এই রাম মন্দিরে।